ফ্রান্সের বুকে যদি এক টুকরো বাংলাদেশ পাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য একদম ঈদের চাঁদ। হ্যাঁ, এটা ঈদের চাঁদই বলবো। দেখতেই পাচ্ছ বাংলাদেশের বাঁশি সুরে এক বিদেশি কেমন নাগিন ডান্স করতেছে, আমি ঝালমুড়ি খাচ্ছি, বিভিন্ন রকম বাংলাদেশি ড্রেস এবং বাংলাদেশের চুড়ি, বাংলাদেশের রিক্সা সব কিছুই হচ্ছে আজকের ব্লগের একটা মূল আকর্ষণ। আমরা বাংলাদেশিরা বিদেশে থাকলে কি হয়েছে, শিকড়ের টান কিন্তু আমরা ভুলি না। তো এই জন্যই যখনই সময় হয় বাংলাদেশিরা কিন্তু এখানে ফ্রান্সে যারা থাকে মোটামুটি একটা মিলন মেলা করে। সেখানে মেলা হবে না তা কি হয়, মিলন মেলার মধ্যেই তো মেলা। দেখতেই পাচ্ছ কি যে সুন্দর, কি যে সুন্দর, কি যে সুন্দর, যত রকম বাংলাদেশি খাবার দাবার এবং বাংলাদেশি কাপড় চোপড় দিয়ে ভরা। তো আমি আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফ্রান্স থেকে তোমাদের সাথে চলে আসলাম আমার অনেক 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 সুন্দর একটি ব্লগ নিয়ে। আমি এই ব্লগটা অনেক দিন যাবতই এক্সাইটেড ছিলাম যে এখানে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন যাবত আমি ব্লগ দিচ্ছি না। এইটার একটা কারণ হচ্ছে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছে। তো এটার কারণ হচ্ছে মূলত আমার শাশুড়ি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবা। আর এই শাশুড়ি মারা যাওয়ার মানে এই ব্লগটা হচ্ছে আরও অনেক দিন আগের। উনি মারা গিয়েছে আজকে প্রায় 7 দিন। আর আমরা এটা গিয়েছিলাম ঈদের পরের দিনেই, আমাদের এখানকার ঈদের পরের দিন মানে বাংলাদেশের ঈদের দিনেই দেখতে পাচ্ছ। তো তখন পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে বাংলাদেশে আমাদের সাথে ঈদ করেছে, আমি ভিডিও কলে কথা বলেছিলাম। কিন্তু এখন আর উনি আমাদের মধ্যে নাই, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। আর আমি হচ্ছে এই ব্লগটা একেবারেই দিতে চাচ্ছিলাম না, কি করব, অনেক আপুরাই অনেক বেশি আমাকে সব সময় হচ্ছে তারা কমেন্ট করে বলতেছে যে আপু তুমি কি ঠিক আছো কি না। হ্যাঁ, আমি ঠিক আছি। এবং আমি এই ব্লগটা বানাচ্ছিলাম যখন, তখন তো আমি জানতাম না যে আমার শাশুড়ি আমাদের মাঝে থাকবে না। কিন্তু কি করব, এখন বাস্তবতা মেনেই নিতে হবে। আমরা আসলে এরকমই, আমাদের কারো মাই চিরদিন থাকবে না, কিন্তু আসলে মানাটা খুব বেশি কষ্টকর। তো এই যে আমি ব্লগটা বানিয়েছিলাম যখন, তখনও ভাবা যায়, তখনও তার কিছুক্ষণ আগেই আমি আমার শাশুড়ির সাথে প্রায় 1-1.5 ঘন্টা কথা বলছিলাম। এখন আর উনি নাই, ওনার সাথে হয়তো বা আর কোনো দিন মা বলে ডাকতেও পারবো না, কথাও বলতে পারবো না। উফ, কি যে দুঃখজনক একটা বিষয়, ভাবলেই অনেক বেশি খারাপ লাগে। আল্লাহ তাআলা এরকম কেন করেন, আমাদের আপনজনকে আমাদের কাছ থেকে নিয়ে যায়। আর যারা আমরা প্রবাসী তাদের জন্য এত বেশি দুঃখজনক যে ভিডিও কলে শুধু চেহারাটাও একটু দেখি, একটু ধরতেও পারলাম না, একটু ছুঁইতে পারলাম না, একটা কথা বলতে পারলাম না, একটা কথা শুনতে পারলাম না। তো এই ব্লগটা যখন করতেছিলাম তখন আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষ দেখে, বাংলাদেশের প্রতিটা জিনিস দেখে এত ভালো লাগতেছিল। কিন্তু অনেক মনের মধ্যে ভারাক্রান্ত হয়েই আজকে হচ্ছে এই ব্লগটা দিচ্ছি। তখন কিন্তু ভাবি নাই যে এইভাবে করে ভয়েসটা দিব। তো আমরা গিয়েছিলাম বিকালবেলা রিপাবলিকে, আমাদের ফ্রান্সের যে রিপাবলিক, ওখানে হচ্ছে বাংলাদেশি একটা অ্যাসোসিয়েশন, তারা একটা মেলা আয়োজন করেছিল ঈদ উপলক্ষে। আর এখানে বাঁশি সুরে বাংলাদেশের এক বিদেশি নাগিন ডান্স করতেছিল। আর বিভিন্ন ধরনের খাবারের ফুড স্টল, বিভিন্ন ভাবিরা, অনেক দেশের, সিলেটি এবং কুষ্টিয়া এবং অন্যান্য দেশ, কুমিল্লা, বিভিন্ন দেশের ভাবিরা হচ্ছে বাসায় খাবার রান্না করে এখানে নিয়ে আসছিল সেল করার জন্য। যেহেতু ঈদের মেলা অনেক বেশি এখানে ভিড় ছিল, আর আমিও গিয়েছিলাম একদম লাস্টের দিকে, কারণ রোদ ছিল, প্রচুর বেশি রোদ ছিল, রোদের কারণে অনেক দেরি করেই যাওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ মেলার মধ্যে কি মানে চুড়ি হতে শুরু করে সব কিছুই পাওয়া গিয়েছে। যদিও আমি এখান থেকে কিছুই কিনি নেই, কেন যে কিনি নেই, তখন কিন্তু কিনলে কিনতেও পারতাম, বাট কিনি নাই তখন। মনে করছি যে একটু পরে কিনবো, একটু পরে কিনবো, একটু ঘুরে দেখি, এই জন্য ঘুরে দেখতেছিলাম। আর এর মধ্যে হঠাৎ করে দেখি যে ওখানে 8টা বেজে গেছে আর হচ্ছে পুলিশ এসে মেলাটা অফ করে দিছে। তো পরে আর কিনতেই পারিনি। ঘুরে দেখতে 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 স্টলগুলো দেখতে দেখতে যে দেখি আগে সব কিছু দেখি তারপর কিনবো। তো খাওয়া দাওয়া করতেছিলাম, বাচ্চাদের নিয়ে গেছিলাম যেহেতু, বাংলাদেশি খাবার দাবার, ঝালমুড়ি, এটা সেটা এগুলো খাচ্ছিলাম। খাইতে খাইতে ঘুরতে ঘুরতে পরে আর কিছু কিনতে পারি নাই, কারণ দোকানগুলো সব অফ করে দিছে। যখন পুলিশ আসছে এসেই হচ্ছে
ঝামেলা করে একসাথে আর কি 8টা বেজে গেছে। আর এখন তো যেহেতু 9টা বাজে, 9:30 বাজে সূর্য ডুবে, আমরা ভাবতেছিলাম যে আর একটু পরে কিনবো, আর একটু পরে কিনবো। পরে আর কিছুই কিনতে পারিনি, কোনো দোকান থেকে কিছু কিনতে পারিনি। তবে ভালো যে আমি ভিডিওগুলো করে রাখছিলাম। এই যে দেখতেই পাচ্ছ শ্রীলঙ্কান স্টাইলে কিছু জুয়েলারি, অনেক অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, ভাবিরা নিয়ে আসছিল। আর যেহেতু আমি হিজাব করি, আমি এইসব জুয়েলারি দিয়ে কী করব, এই জন্য আমি এখান থেকে কিছু কিনি নাই। যদি কখনো মনে হয় যে হ্যাঁ মানে আমার এমনি অনেক গোল্ডের জিনিস আছে, এই জন্য হচ্ছে আমি কিনি না, আমি কখনো পরি না এই জাতীয় মানে অ্যামিটেশনে কোনো জিনিসই আমার পরা হয় না, যেটা সত্যি কথা। কোনো কিছুই পরা হয় না, গোল্ডও পরা হয় না, কিছুই পরা হয় না, টুকটাক যেগুলো পরি সেগুলোই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি গিয়েছিলাম অলমোস্ট 6টা বেজে গেছে, 5টা বাজে বাসা থেকে বেরোতে বেরোতে 6টা বেজে গেছে। আর এর মধ্যে 8টা বাজেই হচ্ছে বন্ধ করে দিছে। আর একটু ঘোরাঘুরি করতেছিলাম, বিভিন্ন দোকানে গিয়ে ভিডিও টিডিও করতেছিলাম, প্রোগ্রাম দেখতেছিলাম, ডান্স করতেছিল, ওগুলো দেখতেছিলাম। দেখতে দেখতে তারপর সময় চলে গেছে, আর কিছু কিনতে পারিনি, এই একটা অবস্থা হয়েছে। বাট সুন্দর ছিল, অনেক আয়োজন, এত সুন্দর হয়েছে, ভালো লাগছে। কেনাটা মুখ্য বিষয় না, অনেক বেশি এনজয় করেছে বাচ্চারাও, ওখানে ডান্স হয়েছে, অনেক কিছুই হয়েছিল। তো বাচ্চারা এনজয় করেছে, এটাই আমার কাছে ভালো লাগছে, সবচেয়ে বেশি এটাই ভালো লাগছে। আর বাংলাদেশিদের দেখে মানে এমনি তো সচরাচর বাংলাদেশিদের দেখতে পাই না, তবে এক জায়গায় বাংলাদেশিরা এত বাংলাদেশ মনে হয়েছে যে বাংলাদেশেই আছি। পুরান ঢাকার একটা জায়গার মতো মনে হয়েছে জায়গাটা, একদম মানে কোলাহল, অনেক কোলাহল ছিল, অনেক দেশের মানুষ, কেউ সিলেটি ভাষায় কথা বলতেছে, কেউ ঢাকায়া ভাষায় কথা বলতেছে, এক একজন এক এক জেলা থেকে আসছে, তারা নিজেদের খাবার, আচার, ঐতিহ্য সব কিছু নিয়ে আসছে। তো ভালোই লাগতেছিল। আর দেখতেই পাচ্ছ পাকিস্তানি ড্রেস বলো, ইন্ডিয়ান ড্রেস বলো, বাংলাদেশি ড্রেস বলো, যারা বিজনেস করে তারা এগুলো নিয়ে বড় বড় স্টল নিয়ে বসছে। তো আমার বাচ্চারা বরাবরই হচ্ছে মিষ্টি প্রিয়। তো ঢোকার পরে বাচ্চারা পাগলামো শুরু করে দিছে। তারপর আমি আমার হাজব্যান্ডকে বললাম কি যে ওদেরকে থামাতে হলে, এখন একজন এদিক দৌড় দেয়, একজন ওদিক দৌড় দেয়, 4জন 4 রকম অবস্থা। আর পিচিটায় তো আমি নিয়ে দৌড়াইতেছি, এদিক ওদিক ভিডিও করতেছি। আর একটা ব্যাপার কি, ভিডিও করতে গেলে কিন্তু অন্যান্য কাজে মন দেয়া যায় না, এরকম একটা অবস্থা। ওইখানে হাজব্যান্ডও একটাকে নিয়ে রাখছে, একটার কোলে, একটা একটা এদিক একটা ওদিক, এরকম একটা অবস্থা। পরে আমি বুদ্ধি করে হাজব্যান্ডকে বললাম জিলাপি কিনো, জিলাপি কিনলে পরে ওরা এদিক ওদিক দৌড়াবে না, ওরা আমার পিছে দৌড়াবে। ঠিক যেরকম ভাবা সেরকমই কাজ। হাজব্যান্ডকে বলার পরেই সে জিলাপি কিনে নিয়ে আসছে। জিলাপি কেনার পরে বাচ্চারা শান্ত হয়েছে, তখন আমার কাছে জিলাপি ছিল। আমি বলছি ঠিক আছে, দুষ্টামি করবা না, যে ভালোভাবে থাকবে তাকে জিলাপি দেওয়া হবে, এগুলো বলাতে তারপর সুন্দর মতো ছিল। তো যাই হোক, এরকম একটা ট্রিক কিন্তু তোমরা কাজে লাগাতে পারো বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে। বাচ্চারা যেরকম হাই হুতাশ করে, এইটা কিনবো ওইটা কিনবো ওইটা কিনবো, ওদের পছন্দ মতো একটা খাবার কিনে একদম ব্লক করে রেখে দিবা, যে কোথাও যেতে পারবা না, যদি যাও তোমাকে কিচ্ছু দেয়া হবে না, এরকম করবা। আর আমার কাছে ভাই সবচেয়ে ভালো লাগছে এই যে ই রিক্সাটা, যদি কেউ বাংলাদেশ থেকে পারো আমার জন্য একটা ই রিক্সা এরকম এনে গিফট করো আমারে, তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যারা ফ্রান্সে থাকো তাদের কথা বলতেছি। তো এই রিক্সাটা আমি অনেক রিকোয়েস্ট করলাম দোকানদারে যে তোমার কাছ থেকে আমি এই রিক্সাটা কিনবো, তুমি কয় টাকাতে বিক্রি করবে বলো। সে বিক্রি করবে না, সেও বাংলাদেশ থেকে আনছে, আর এটা সে স্টলটা ডেকোরেশন করার জন্য রাখছে। তো বললাম নেক্সট মেলার মধ্যে অবশ্যই তুমি একটা রিক্সা আমাকে আইনে দিও। আমার এত বেশি ভাল লাগে এই রিক্সাগুলো, কিন্তু খুবই ভালো লাগে। যারা আমার বাংলাদেশি সাবস্ক্রাইবার আছো এবং ফ্রান্সে থাকে, তাদেরকে রিকোয়েস্ট করব কেউ যদি দেশে যাও আমার জন্য অবশ্যই একটা রিক্সা কিনে নিয়ে আসবা। এরকম ছোট্ট একটা রিক্সা আমার অনেক শখ, ছোটোবেলায় আমাদের বাসায়ও ছিল। বাট ওই আমার মাকেও বলছিলাম বাংলাদেশের কোনো মেলায় যদি যাই যাতে আমার জন্য একটা রিক্সা কিনে। আমি তো একজনের বাসায়, এক ভাবির বাসায় এখানে ট্রাক দেখছিলাম, বড় ট্রাক, রিক্সা, ভ্যান সব কিছুই নিয়ে আসছে সে। বাট আমার সব দরকার নেই, আমার একটা রিক্সার খুব প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ অনেক রকমের ফুল, ক্যান্ডেল ভাবিরা নিজেদের বাসায় নিজেদের প্রতিভা খাটিয়ে বানাইছে, এখন হচ্ছে বিক্রি করে তারা এখানে ইনকাম করবে জন্য নিয়ে আসছে। যাক ভালো, আল্লাহ তাআলা সবার মধ্যেই কিছু না কিছু গুণ দিয়েছে। যে এই ভাবিটা হচ্ছে ক্যান্ডেল এবং হাত দিয়ে বিভিন্ন রকম এই ফুলগুলো তৈরি করছে, অনেক অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এই ভাবিটার। আমি এরকম কাজ কখনো বাংলাদেশিদের এখানে দেখি নাই, বাট এই ফার্স্ট দেখলাম যে বাংলাদেশি কেউ এরকম সুন্দর করে বানাইছে। আর এই স্টলটা ছিল এক পাকিস্তানি ভাইয়ের, উনি হচ্ছে এইখানে রসগোল্লা, তারপর হচ্ছে মিষ্টি, এনি টাইপ অফ মিষ্টি, বাংলাদেশের জিলাপি, এগুলো বিক্রি করতেছিল। আমি তখনই এই যে এখান থেকে জিলাপি কিনেছিলাম, দেখাইলাম তোমাদেরকে।
তো এখানে 1 কিলো আমি জিলাপি নিয়েছি। আর হচ্ছে এই জিলাপিটা এত বেশি টেস্টি ছিল, অন্যরকম একটা টেস্ট, বাংলাদেশের মতো না, বাট একটা মানে অন্যরকম টেস্ট, খুবই মজা। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ বিভিন্ন ছবিতে, মুভিতে এবং নাটকে হয়তো তোমরা দেখেছো, এটাকে রিপাবলিক বলে এই জায়গাটা, ফ্রান্সের মানে এই জায়গাটার নাম হচ্ছে রিপাবলিক। এই যে দেখো মেলা কিন্তু শেষ, এদিক ওদিক দোকানের স্টল সব বন্ধ করে ফেলতেছে। আমি যখন গেছি গিয়ে ভাবিদেরকে বলতেছিলাম যে আমি তো কিছু কিনতে পাইনি, এখন এই যে এই নাহার আপু, ওনাকে বললাম যে আপু আমি তো কিনতে পাইনি, এখন কিনতে চাই। উনি বলতেছে না এখন আর ভাবি বিক্রি করব না, এখন সব ভাঁজ করে গুছিয়ে রাখবো। মানে ওনারা হচ্ছে গুছানোর জন্য আগেই আর কি অফ করে দিছে, তার আগেই বলতেছে যে না এখন আর কোনো কিছু বিক্রি করা হবে না। আমি দেখতেছিলাম তখন উনি বলল যে না ভাবি এখন আর বিক্রি করব না, এখন অফ করে দিব, আপনি ই করেন না, মানে কেনার জন্য চিন্তা করেন না। তারপর আর কি কপাল মন্দ, উনি হচ্ছে অলরেডি সব কিছু গুছাইতেছে, কোনটার ওড়না, কোনটার সালোয়ার, কোনটার সাথে কি অনেকে মিলিয়ে ফেলছে, ওগুলো সব গুছগাছ করতেছে। তো যাই হোক আমি আর কিনতে পাইনি। অন্যান্য কসমেটিক্সের দোকানে মানে জুয়েলারি দোকানে গিয়েছিলাম যে হাতের 2টা চুড়ি কিনবো, বা কাশ্মীরি চুড়িগুলো যেগুলো এখন খুব ভাইরাল, ওগুলো কিনতে চাইলাম। ওগুলো হচ্ছে একটা দোকানে পেয়েছি, বাট আমার সাইজের পাই না, আর এক দোকানে হচ্ছে আমাকে দিল না, সাইজ ছিল হয়তো বা কিন্তু দিল না। যখনই এই জাতীয় মেলা হয় আমার কাছে কিন্তু ভালোই লাগে, আমি যেতেও চাই, কিন্তু আসলে ব্যাপারটা কি মেলার মধ্যে যে যাব, মেলাটা হয় এমন সময় আমার হাজব্যান্ড কাজ করে এসে সব কিছু করে এসে পরে আর করতে পারে না, এই জন্য হচ্ছে মানে বেশিরভাগ মেলাটাই আমার স্কিপ হয়ে যায়। কিন্তু মেলা কিন্তু হয় এখানে ফ্রান্সে, অনেক সময় অনেক রকম মেলাই হয়, আমি যেতে পারি না। পরে লাস্টের দিকে এক ভাবির কাছে আমার হাজব্যান্ড হচ্ছে ঝালমুড়ি কিনছে, ওনার একদম লাস্ট ক্রেতা ছিলাম আমি। এই যে এই দোকানটা, এই দোকানের এই যে এই সামনে গোলাপি কালার ড্রেসটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল এবং এটার সাইজও আমার সাথে মিলেছিল, বাট এটা কেন জানি সে আমার কাছে বিক্রি করতে চাইলো না, বললো যে না না এখন হচ্ছে আমরা দোকানে শেষ করে ফেলছি, এখন যদি বিক্রি করি এটা সমস্যা হবে, উঠায় ফেলবে। তো যাই হোক পরে উনি আর বিক্রি করলো না। তারপর আমি ভাবলাম যে যাই হোক আমি দেখে রাখি ওনার কি কি আছে, ওনার ফেসবুক পেজ আছে, সব কিছু দেখে দেখে রাখলাম। এবং এই যে জামদানি শাড়ি, যে এই জাতীয় স্টাইলিশ শাড়িগুলো, কিন্তু আমার অনেক শাড়ি আছে, আমি কখনো শাড়ি পরি না। মোটামুটি অনুষ্ঠান কিন্তু শেষের দিকেই, এখন আমরা কিছু ছবি টবি তুলবো, ফ্যামিলির যারা আমরা গিয়েছি, আমার হাজব্যান্ড, আমি, বাচ্চারা সবাই মিলে একটা ছবি তুলবো এবং অন্যান্য পরিচিত যারা দেখা হয়েছে তাদের সাথে ছবি তুলে তারপর বাসার দিকে মুভ করব। এখন মোটামুটি চিল্লাচিল্লি শুরু করে ফেলছে যে তোমরা জায়গা খালি করো, রিপাবলিক এই জায়গা সবাই পরিষ্কার করে দিয়ে খালি করে দিয়ে চলে যাও। বাংলাদেশিদের সাথে চিল্লাইতেছে, অন্য বাংলাদেশি যারা অ্যাসোসিয়েশন ছিল, যারা এগুলো রেডি করছে। তো মূলত আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু কমপ্লিট, অনেক সুন্দরভাবে অনেক সুন্দর করে কাটিয়েছি সময়টা, খুবই ভালো লাগছে। তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, আর যদি ভালো লাগে সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করলে আমার বেল আইকনটা অন করে দিবা যাতে নিত্য নতুন সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমার ব্লগগুলো দেখতে পারো। আর আজকের মতো এখানেই আমি সুমাইয়া, সুমো ফ্রান্স ব্লগার সুমো থেকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।